রাকেশ, ফ্যাক্টরির কাজগুলো সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, আপনি কাল যে মালের অর্ডারগুলো দিয়েছিলেন সব মাল রেডি আছে। ছোট বাবু সই করে দিলে সব মাল ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা রাকেশ, এই যন্ত্রণার কতদিন ভোগ করতে হবে বলতো? সারা জীবন। মানে? কেন তুমি জানো না নাকি তোমাদের এই সব সম্পত্তি তোমার এই ছোট ভাইয়ের বোন নামে উইল করা আছে। একবার যদি পাগল থেকে ভালো হয়ে যায় তাহলে তোমাকে সারা জীবন চাকরি থাকতে হবে। চুপ কর তুই, তা আমি কোনোদিনই হতে দেবো না। কি করবে? কি করবে তুমি? খুন করবে? খুন? দরকার হলে আমি তাই করব। না স্যার, দরকার নেই, ও পাগল কোনোদিনই সারবে না। তুই কি বলছিস রাকেশ? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আমার একটা বন্ধু ডাক্তার, আমি ওর সঙ্গে কথা বলেছি। ইনজেকশন দিয়ে শাইনকে সারা জীবন পাগল করে রাখবে। এই না হলে তুই আমার লোক। এমন পাগলের মতো হাসো না তো। তুমি জানো না তোমার আব্বু মরার উইল করে গেছে, আর সেই অনুযায়ী তোমার ভাইয়ের আবার বিয়ে দিতে হবে, আর সেই বউ হবে আমাদের হাতের খেলনা। সেই প্ল্যান আমাদের আগেই করা আছে মালকিন। তাহলে তুই আজ কি খোঁজ লাগা, এমন মেয়ে কোথায় পাওয়া যাবে? ঠিক আছে বাবু। রাকেশ, তুমি এগুলো রাস্তাঘাটে ডান্স করে টাকার জন্য? হ্যাঁ বাবু, মানুষ টাকার জন্য সবকিছু করতে পারে। রাকেশ, মেয়েটাকে একটু ডাকতো। এই মেয়ে, শোনো। হ্যাঁ বলেন। তুমি নাচতে তো ভালোই পারো, অভিনয় করতে পারো? অভিনয়? আমি অভিনয় করতে পারবো না। বলেন বাবু, কি অভিনয় করতে হবে? বউ সাজতে হবে। আমাকে বউ সাজতে হবে? হ্যাঁ, তোমাকে 6 মাসের জন্য বউ সাজতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ বাবু, পারতে তো আমাকে হবে। আমার অসুস্থ মায়ের চিকিৎসা আর আমার ছোট ভাইয়ের মুখে 4টে খাবার তুলে দেওয়ার জন্য আমি সব পারবো বাবু, আমি সব পারবো। রাকেশ, ওকে তুমি সব বুঝিয়ে দাও। রাকেশের কথা মতোই তুমি চলবে, ঠিক আছে? ঠিক আছে বাবু। ঠিক আছে, তুমি গাড়িতে উঠে বসো, যেতে যেতে আমি তোমাকে সব বলছি। না না, আমি অফিসার। এই মালিকটা আমি না তুই? আর তোর কথা মতো আমাকে চলতে হবে নাকি? কি বলছে রে? এ ছুড়া তো বইকে বইকে আমার মাথা খারাপ করে দেবে। একটা প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে ঘেনার ঘেনার। কি গো, তুমি কাকে সঙ্গে করে নিয়ে এসছো? এটাই তো তোমার তুরপের টাস। তুমি বলেছিলে না শাইনের বিয়ে দিতে হবে, এটাই তো শাইনের বউ, কিন্তু সাজানো বউ। তোমার নামটা কি জানো? সালমা বাবু। ও, ওই দিককার ঘরে থাকে শাইন, তুমি ওই ঘরে যাও। ম্যানেজার যেভাবে বলেছে সেই মতোই চলবে। এখানে একটা দরকারি মিটিং চলছে আর কানে গোড়ায় ঘেনার ঘেনার। সব সময় কানে গোড়ায় ঘেনা ঘেনা করবে। তোকে আমি। কে তুমি? এখানে একটা দরকারি প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, তোমাকে এখানে ঢোকার পারমিশন কে দিল? সিকিউরিটি? সিকিউরিটি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ মাহি। মাহি? তুমি এতদিন কোথায় ছিলা? না না, তুমি আমার মাহি না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে ভালো করে দেখো, আমি তোমার মাহি। হ্যাঁ, সেই চোখ, সেই মুখ। হ্যাঁ, এতদিন তুমি কোথায় ছিলা? জানো কতদিন আমি খাইনি, ঘুমাইনি। তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো? কেন বাসবো না?
না না, আমি ইঞ্জেকশন নেবো না, আমি ইঞ্জেকশন নেবো না। আরে বাবা, তুমি ইঞ্জেকশন না নিলে কিভাবে সুস্থ হবে? যত ইঞ্জেকশন নেবে তত তাড়াতাড়ি সুস্থ হবে। না, তবুও আমি ইঞ্জেকশন নেবো না। এই ইঞ্জেকশন নিলে যন্ত্রণায় আমার মাথা ছেড়ে যায়। মাহি, মাহি। কি হলো? তুমি এত চিৎকার করছো কেন? ডাক্তার বাবু, আমি যদি আপনার মেয়ে হতাম পারতেন বাবা হয়ে মেয়ের জীবনটা এইভাবে শেষ করে দিতে? মারে, তোর মতোই আমার একটা মেয়ে ছিল। আজ বেঁচে থাকলে হয়তো তোর সমানই হতো। কথা দিলাম, আজ থেকে তুই আমার মেয়ে। শাহিনকে কোনো দিন আর বিষ ইঞ্জেকশন দেব না। আজ থেকে শাহিনের চিকিৎসা আমি করব। এমন ইঞ্জেকশন দেব শাহিন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তোরা সুখী হয়েছে রে মা। কি গো, আজকে উকিলের আসার কথা ছিল না? আর সালমা তো প্রায় 6 মাস হতে চললো। এর মধ্যে যদি তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সব কাজ প্রায় রেডি। আজকে ওগুলো আসবে। দাদা ভালো আছেন? আপনাদের জন্য সুখবর আছে। আরে উকিল বাবু যে, আসুন আসুন, বসুন। আপনার বাবার উইল অনুযায়ী আমি সমস্ত পেপার রেডি করেছি। শুধু ছোট বইয়ের একটা সই, তাহলেই সব সম্পত্তির মালিক হবেন আপনি। আজ যদি তোমাকে আমি না পেতাম তাহলে কখনোই আমি ভালো হতে পারতাম না। সারা জীবন আমার পাশে থাকবে তো মাহি? আমি মাহি না, আমি সালমা। সেটা তুমি জানো না। আমি জানতেও চাই না। সারা জীবন তুমি আমার কাছে মাহি হয়ে থাকবে। তা কি করে সম্ভব? আমার তো এগ্রিমেন্টের সময় প্রায় শেষের দিকে। ভালোবাসা কি কোনো এগ্রিমেন্ট হয়? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সালমা। ভালো তো আমিও বেশি ফেলেছি, কিন্তু আমাকে তো যেতেই হবে। তোমাকে যাতে যেতে না হয় তার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। তুমি কোথাও যাবে না, সারা জীবন আমার কাছে থাকবে। হ্যালো উকিল বাবু, আপনাকে তো আমি সব কথা খুলে বলেছি। আর মনে হয় সালমাকে রাখা যাবে না। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। ছোট বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, এখনই আমি পুলিশ সঙ্গে করে আপনার বাড়িতে আসছি। বড় বাবু, তাহলে ছোট বৌমাকে ডাকুন, এক্ষুনি সইটা করতে হবে। আয় আয় রাকিস, ভিতরে আয়। সালমা, সালমা। কিছু বলবেন ভাই? তুমি তো জানো আমার কথা মাফিক তোমার এগ্রিমেন্টের টাইম শেষ। এবার তুমি তোমার পাওনা টাকাগুলো নিয়ে এখানে একটা সই করে চলে যাও। এ রাকেশ, সালমাকে টাকাগুলো দিয়ে দাও। না সালমা, তুমি সই করবা না। কি রে তুই? হ্যাঁ ভাবি, আমি সুস্থ হয়ে গেছি। আর সালমা এখান থেকে কোথাও যাবে না। ভাই, আমি অভিনয় করতে এসেছিলাম কিন্তু পারিনি। বাস্তবের সাথে মিলাতে গিয়ে কখন যে আপনার ভাই ভালোবাসায় ফেসে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। শয়তানি, এখানে সই কর, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। কি সেলিম বাবু, সসম্পত্তি সব একাই আত্মসাৎ করার চেষ্টা করছেন? এটা আর পারবেন না। আপনার এখানে আমি ডেকেছি আজ থেকে প্রায় 7 বছর আগে। মনে পড়ে সেদিন কথা। মাই আত্মহত্যা করেনি স্যার। এই শয়তান আমার মাইকে। আজ তোমাকে 4 মাস গেলে আসতে হলো। জানো না আব্বার এই অবস্থা? আব্বা, তোমার শরীরটা কি খুবই খারাপ? তোরা আর ভালো হতে পারলি না, তোদের উপর আমার আর কোনো ভরসা নেই। আব্বা, তোমাকে সুস্থ করার দায়িত্ব আমার। বড় বাবু, শরীরটা এখন কেমন আছে আপনার? এসো উকিল বাবু, আমার উইলটা বানিয়েছো? উইলটা আপনার ছেলেদের শোনানোর জন্য এলাম। আমি উইলটা পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই শোনো।
তোমাদের দুই ভাইয়ের চলাফেরায় অসন্তুষ্ট হয়ে তোমাদের পিতা তোমাদের প্রতি আর কোনো ভরসা রাখতে পারছেন না। তাই সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর বড়বাবুর অবর্তমানে দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। কিন্তু উইল করেছে ছোট বউয়ের নামে। ছোট বউ ইচ্ছে করলে তবেই তোমরা মালিক হতে পারবে। আব্বা, এত বড় অন্যায় কাজটা তুমি করতে পারলা? উকিল বাবু, কথাটা শুনে এবার অনেক শান্তি পেলাম। রাত দিন ছোট বউ ওই কৃষ্ণ মরবেও না। আব্বা, আপনি এমন করছেন কেন? আব্বা, ওগো দেখো না আব্বা কেমন করছে। তোমার আব্বা মরে গেল, আমাদেরকে মেরে গেল। কি করব বলো? আমার কিচ্ছু করার নাই। করার নাই মানে সব করার আছে। সম্পত্তি আপনার বাপে, আর ভোগ করবে একটা পরে মেয়ে। তাহলে উপায়? উপায় আছে। বল, কি উপায় আছে? তাড়াতাড়ি বল। ওকে এই দুনিয়া থেকেই সরে দেবো। কিন্তু কোনো কিন্তু নয়, ওর গলায় উন্ন পেঁচিয়ে ফ্যানে টাঙিয়ে দেবো। সবাই জানবে স্বামীর অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ঠিক বলেছিস। শাইন তো এখন বাড়িতে নাই, লিয়াই মাইকে। ছাড়েন আমাকে। আমার মাইকে মারো না, আমার মাইকে মারো না। তুমি ছাড়ো, তুমি আমার মাইকে ছাড়ো, ওকে মারো না। মাহি! আপনারা এত জঘন্য, সামান্য জমি জায়গার লোভে নিজের ছোট ভাইয়ের বউকে খুন করে ফেললেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাবিলদার, ওদেরকে অ্যারেস্ট করো। শাহিন, তুমি বিয়ে করে সুখী হও, আমি আসছি। কোথায় যাবে তুমি? আমার তো এগ্রিমেন্ট শেষ। উকিল বাবু, আপনি এমন একটা এগ্রিমেন্ট করুন ও যেন সারা জীবন আমার কাছে থাকে। আচ্ছা ঠিক আছে, এসো মা।